এখন ইজতেমা ময়দানে চলছে তালিম। এবারে ৭২টি দেশের ২৫০০ বিদেশি মেহমান এসেছেন ইজতেমায়। ময়দান থেকে এর বিষয়ে বিস্তারিত জানিয়েছেন মাজহারুল ইসলাম মাসুম। টঙ্গীর তুরাগ নদীর তীরে আজ ফজরের নামাজের পর থেকে শুরু হয়েছে তাবলিগ জামাতের দ্বিতীয় বৃহত্তম জমায়েত বিশ্ব ইজতেমা। এবারই প্রথম ৩ পর্বে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে। এর আগে আমরা দেখেছি যে 2টি পর্বে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হতো, কিন্তু এবার বিবাদমান পরিস্থিতির কারণে 3টি পর্বে বিশ্ব ইজতেমা আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে ইজতেমা কর্তৃপক্ষ। প্রথম পর্ব এবং দ্বিতীয় পর্বে অংশগ্রহণ করবে শোরায়ে নেজামের যে মুসল্লিগণ রয়েছে, অনুসারী মুসল্লিগণ রয়েছে, তারাও অংশগ্রহণ করবেন। আগামী 2রা ফেব্রুয়ারি এই প্রথম পর্বের আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে এবং দ্বিতীয় পর্বে আবার শুরু হবে 3রা ফেব্রুয়ারি থেকে 5ই ফেব্রুয়ারি সেটি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে দ্বিতীয় পর্ব শেষ হবে। এবং তৃতীয় পর্ব যেটি আমরা জেনেছি, প্রশাসন যেটি আমাদেরকে জানিয়েছে যে দিল্লি মাওলানা সাদের অনুসারী যারা, তারা 14, 15 এবং 16 এই 3 দিন তাদের তৃতীয় পর্বের ইজতেমার আয়োজনের কথা আমাদেরকে জানানো হয়েছে। ইতিমধ্যে আমরা জেনেছি যে বিপুল সংখ্যক বিদেশি মেহমান এই ইজতেমা ময়দানে উপস্থিত হয়েছেন। এই ইজতেমাকে ঘিরে 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে এই ইজতেমার মুসল্লি যারা রয়েছেন তারাও কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের কাজ চালিয়ে যাচ্ছেন। এই ছিল আমার কাছে গাজীপুরের টঙ্গী তুরাগ নদীর তীরে যে বিশ্ব ইজতেমা শুরু হয়েছে তার সর্বশেষ খবর।